তোমাদের উপর অনেক ঝড় গেছে, আমি দেখছি যদি কিছু করা যায়। না পিতা, আপনার বয়স হয়েছে, আমরা বরং দেখে আসি, যদি কিছু করতে পারি। বেশ, তোমরা জয়ী হয়ে এসো। তখন রাজপুত্র পরিণীতাকে সাথে নিয়ে এগিয়ে চলল। তুমি আবার কেন এসেছো? তুমি আমার পুত্রের হত্যাকারী। আমি তোমাকে এখনই এখান থেকে যেতে অনুরোধ করছি। নাগরানীর ক্রোধে পড়ো না রাজবধূ। শান্ত হন নাগরানী। কিন্তু এতদিন কি সব আগের মতো থাকবে? আমার রাজপুত্র, তার কি হবে? রাজ্য, প্রজা, মহারাজ সবার যদি কোনো অঘটন ঘটায়, ওই সাপুরিয়া সর্দার সেখানে আসবে না। কারণ নাগমণির লোক তাকে উন্মাদ করেছে ঠিকই, তবে তার ভয় আছে। এখানে এলে যদি তার মনি চুরি হয়ে যায়। তোমরা সবাই সাবধানে থেকো। আমি আসবো, আমি ঠিক আসবো। তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি রাজবধূ। তোমাকে আমি সহ্য করতে পারতাম না। আমার পুত্রের ঘাতক মনে করে কটু কথা শোনালাম, আর প্রাণের ঝুঁকি নিয়ে তুমি আমার ভালো চাইছো। তোমার সাথে কখনো খারাপ হবে না। বাতাসের শব্দ আসছে, তুমি এই বাতাসের সাথে এগিয়ে যাও পরিণীতা। তোমার অপেক্ষায় থাকবো। আর কোনো বিপদ হলে তুমি একটা বার আমাকে স্মরণ করো, আমি ঠিক তোমার কাছে পৌঁছে যাব। তখনই জোরে হাওয়া দিল। পরিণীতা হাওয়ার পিছু নিল, আর ছুটতে ছুটতে ঝোড়ো হাওয়া পরিণীতাকে নিয়ে ফেললো সাগরে। এই তো বড় বড় ঢেউ, আমি তো ডুবে যাচ্ছি। হায় নিয়তি, এটাই কি ছিল আমার ভাগ্যে? তুমি আমার সহায় হও। পরিণীতা সমুদ্রের পানিতে ডুবে যায়। সাগরের পানি তাকে ভাসিয়ে দূর এক তীরে নিয়ে আসে। পরিণীতা নিজের অতীতের সব কিছু ভুলে যায়। সে অজানায় চলতে শুরু করে। আমি কে? এখানে এলাম কেমন করে? এমন নির্জন জায়গায় আমি একা একা কি করছি? কেন এসেছি আমি এখানে? পরিণীতা তার মতো এগিয়ে যেতে শুরু করলো। কিছু দূর গিয়ে সে কিছু কালো গোলাপ দেখতে পেল, যারা নিজেদের মধ্যে কথা বলছিল। আমাদের কেউ চুরি করে তুলে নিতে এসেছে, ওকে আটকাতে হবে। আমি বরং কাঁটা বিছিয়ে দিই। এমন অচেনা কেউ আমাদের রাজ্যে কি করছে? কি কথা বলছে? আমি কেন কাউকে দেখতে পাচ্ছি না? এগিয়ে যেতেই পরিণীতার পায়ে গোলাপের কাঁটা বিঁধে গেল। সে ব্যথা পেল, কিন্তু তার মতো করে সে চলতে শুরু করলো। একটু এগিয়ে সে দেখতে পেল একটা কুকুর ছাড়া। তুমি কে? এখানে কেন এসেছো? ফিরে যাও, এদিকে এসো না। আমাদের নিজেদের মতো থাকতে দাও। তুমি কে ছোট্ট বন্ধু? তোমার গায়ে এত কাদা এলো কোথা থেকে? আমার নাম টমি। তুমি তো দেখছি কিছুই জানো না। তুমি কে? কি নাম তোমার? আমি আমি জানি না আমি কে, কি আমার নাম, কিভাবে এলাম এখানে, আর কোথায় বা যাব? তোমার গায়ে তো অনেক কাদা। চলো, আমি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি। পরিণীতা কুকুরছানাকে পরিষ্কার করার জন্য যেই না পানিতে হাত দিয়েছে, অমনি পানি রেগে গেল আর তাকে বলল, তোমার তো বড্ড সাহস নেই। তুমি সামান্য কুকুর ছানার ময়লা পরিষ্কার করার জন্য আমাকে নোংরা করে দিতে চাও? না না, আমি তোমাকে নোংরা করব না। আমি তো পানি তুলে ছোট্ট টমিকে পরিষ্কার করে দেব। সবাই মিলেমিশে না থাকলে জীবন সুন্দর হবে কেমন করে? বাহ, তুমি তো বেশ সুন্দর করে কথা বলো। বেশ, তোমার যত ইচ্ছে পানি নিতে পারো, আমি মোটেও রাগ করব না। তখন পরিণীতা কুকুরছানাকে পরিষ্কার করে দিল, আর নিজেকে সুন্দর পরিপাটি দেখে কুকুরছানা বেশ খুশি হলো। আমি সবচেয়ে বিশ্বস্ত। আজ থেকে আমি তোমার বন্ধু হলাম।
আজ থেকে তুমি যেখানে, আমিও সেখানেই থাকবো। চলো, তোমাকে সবকিছু ঘুরিয়ে দেখাই। বন্ধু পেয়ে পরিণীতা বেশ খুশি হলো। সে কুকুরছানার সাথে চলতে শুরু করলো। এই সবকিছু পরিরানী মায়া দর্পণে দেখছিল। পরিণীতা এসব কি করছে? সে তো নিজেকেই ভুলে গেছে। নিজের উদ্দেশ্য ভুলে গেলে তো পরিণীতা আর রাজপুত্রের দুজনেরই বিপদ। না না, আমাকেই দেখছি কিছু করতে হবে। পরিরানী তখন তার মায়ার শক্তি দিয়ে কুকুরের উপর জাদু প্রয়োগ করলো। এমন সুন্দর জায়গায় গল্প না হলে চলে। আমি বরং তোমাকে একটা টেকো রাজকন্যার গল্প শোনাই। জানো বন্ধু, টেকো রাজকন্যার চুল ছিল না বলে মনে কি দুঃখ। রাজকন্যার সাথে তার 7 মায়ের দুঃখের শেষ ছিল না। পরে কোনো এক রাজকুমার ভালোবেসে ফেলে টেকো রাজকন্যাকে। রাজকুমারের ভালোবাসায় টেকো মেয়ে কেশবতী রাজবধূ হয়ে যায়। এমন গল্প তো আমার খুব পরিচিত, যেন সব চোখের সামনে দেখতে পাচ্ছি। রাজকুমার, আমি তো আমার রাজপুত্রকে বাঁচাবো, তার তো বিপদ। ছড়কা বুড়ি, হ্যাঁ হ্যাঁ, আমাকে তার কাছে যেতে হবে। কি হলো বন্ধু, তুমি আপন মনে কি বিড়বিড় করছো? তুমি এখনই আমাকে একটা গল্প শোনালে, তাই না? আমার সব মনে পড়ছে। আমি পরিণীতা। কি মনে পড়েছে পরিণীতা? তোমার নামটা তো বেশ, তবে আমি কোনো গল্প বলিনি। আমি তো ছোট্ট কুকুরছানা। আমি গল্প জানবো কেমন করে? গল্প জানে তো চরকা বুড়ি। চরকা বুড়ি? হ্যাঁ গো, চরকা বুড়ি। আমাদের রূপকথার রাজ্যের একদম শেষে তার বাস। বুড়ো মানুষটা একাই থাকে, সারা দিন চরকায় সুতো কাটে। সুতো কাটা তার এমনই এক নেশা যে খাওয়া ঘুম সব ভুলে যায়। চলো, আমি বরং তোমাকে তার কাছে নিয়ে যাই। তখন কুকুরছানাটি পরিণীতাকে নিয়ে এগিয়ে চলল। চরকাবুরির সন্ধান পেয়ে সে খুব বেশি খুশি হলো, কারণ সে তার খোঁজে এসেছে। ওই দেখো, সূর্যকে বলিহারি। উঠতে না উঠতেই সময় হয়ে গেল বাপু তার যাওয়ার। আমার তো এখনো নাওয়া খাওয়াই হলো না। আর একটু থাক না বাবা, সেই তো রাত নামলে আর ভালো করে দেখতেই পাবো না। বয়স হয়ে গেছে, এই বুড়ো মানুষটার ওপর একটু দয়া নেই কো? বুড়িমা, ও বুড়িমা, আজ কিন্তু আমাকে একটা বন মানুষের গল্প শোনাতে হবে। দেখো না, সাথে আমার বন্ধুকেও নিয়ে এসেছি। আমার বন্ধু বড্ড ভালো। তুমি কে বাছা? এখানে এলে কেমন করে? আমার নাম পরিণীতা। ঝোড়ো বাতাস আমাকে সাগরে এনে ফেলেছিল। তারপর কিভাবে যেন আমি এখানে এসে পড়েছি। আর বড্ড অবাকও হয়েছি, এখানে সবাই কথা বলে। তা বাছা, এখানে তুমি থাকবে কোথায়? এই তো আমার বন্ধু টমিকে পেয়েছি। এখানে কত গাছ আর ফুলের বাগান। কোথাও একটা ঠিক আশ্রয় নিয়ে নেব বুড়িমা। মা বলে ডেকেছো, তোমাকে পথে থাকতে দিই কেমন করে? আজ থেকে তুমি না হয় আমার সাথেই থেকো। আমি একা মানুষ, তোমাকে ভালো মন্দ খাওয়াতে পারবো না, তবে দুটো ডাল ভাত ঠিকই জোগাড় করে দেব। ও বুড়িমা, আমাকে বন মানুষের গল্পটা শোনাও না। কবে থেকে তোমার পিছে পিছে ঘুরছি, তুমি আর আগের মতো গল্প বলো না। আজ না বাছা, আমার এখনো নাওয়া খাওয়া হয়নি, কত কাজ পড়ে আছে। তুই আর যা বাছা, আমি পরে শোনাবো খন। বন্ধু, তুমি বুড়িমার কাছে থাকো, আমি এখন যাই, পরে আবার আসবো। বেশ, তবে তুমি এসো। ও বুড়িমা, তুমি নাওয়া সেরে নাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। আমি সব কাজ পারি বুড়িমা, তোমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে,
তবে ওই দক্ষিণ দিকের ঘরে যেও না। ঠিক আছে, আমি যাব না। পরিণীতা বুড়ির কথা মতো দক্ষিণ দিকের ঘরটা বাদ দিয়ে অন্য সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখলো আর চরকা বুড়ির জন্য মন দিয়ে খাবার তৈরি করলো। বাহ, এতদিন পর মন ভরে আহার করলাম। তা বাছা, তোমার কে কে আছে? বাড়িতে সবাই থাকলেও আমার জীবনের সুখ হারিয়ে গেছে বুড়িমা। তোমার কি বাড়ির জন্য কষ্ট হচ্ছে? তুমি চাইলে সেখানে যেতে পারো। যার কারণে ফিরবো সেই তো নেই বুড়িমা। এক ভয়ঙ্কর ঝড় এসে আমার সব শেষ করে দিয়ে গেছে। আমি সব জানি। তুমি উত্তরের রাজকন্যা আর দক্ষিণের রাজবধূ। তোমার স্বামীকে ঠিক করতে হলে তার মনে মায়া জন্মাতে হবে। তার মনে মায়া না জন্মালে সে ভুলেই যাবে সে কোনোদিন মানুষ ছিল। আর এই কাজ মোটেও সহজ হবে না। কিন্তু আমি তো জানি না সে এখন কোথায়। কোথায় পাবো আমি তাকে? সে তো তোমাকেই খুঁজে নিতে হবে বাছা। আর শোনো, তুমি এত সহজে ওই ভণ্ড সাপুরেকে খুঁজে পাবে না। কিন্তু বুড়িমা, নাগমণি না পেলে যে একটা মা তার সন্তান হারা হবে। তাছাড়া আমি নাগরানীকে কথা দিয়েছি আমার জন্যই তার পুত্রের এই দশা। বেশ, তুমি আরো কটা দিন থাকো, দেখছি কিছু করা যায় কিনা। বুড়ির কথা শুনে পরিণীতা গভীর ভাবনায় ডুবে গেল। সে বুঝতে পারে না তার কি করা উচিত। ওদিকে রাজবধূ আর রাজপুত্র প্রাসাদে ফেরেনি বলে মহারাজের চিন্তার শেষ নেই। মহারাজ, আপনি এত কি ভাবছেন? আমি প্রাসাদে কোথাও আমার কুমারকে কেন দেখতে পাচ্ছি না? কোথায় গেছে আমার কুমার? ওই মেয়েটা আমার কুমারের কোনো ক্ষতি করে পালায়নি তো? মহারানী, তুমি কি সত্যি আমার সেই মহারানী? তুমি এসব কি বলছো? কুমার আমাদের সন্তান, রাজবধূ পরিণীতা আমাদের কন্যা সম, আমাদের পুত্রবধূ। কোনো মেয়ে আর যাই করুক না কেন নিজের স্বামীর ক্ষতি করতে পারে না। রাজ্য আর সিংহাসনের লোভে মানুষ সব পারে। কাউকে অন্ধবিশ্বাস করা তো কোনো রাজার উচিত নয়। আমি তোমার সাথে তর্ক করতে চাই না, তবে তোমার চিন্তাধারার পরিবর্তন করা প্রয়োজন। মহারাজের জয় হোক। সব সাপেরা কোথায় যেন চলে গেছে মহারাজ। আর কোনো ভয় নেই মহারাজ। তবে নাগপুরের সামনে গিয়ে দেখেছি ওখানে যুবরানী বা যুবরাজ কেউই ছিলেন না। আশেপাশে খবর নাওনি? তন্ন তন্ন করে খুঁজে দেখেছি মহারাজ, কোথাও কেউ নেই। তবে বনের মধ্যে একটা বন মানুষ দেখেছি, খুব রাগী আর হিংস্র। গ্রামে ঢুকে পড়লে সর্বনাশ হয়ে যাবে। আমি প্রাণ ভয়ে পালিয়ে এসেছি। রাজ্যে ঢেরা পেটাও আর বলে দাও যে ওই বন মানুষকে বধ করে আনতে পারবে তাকে 5000 স্বর্ণ মুদ্রা প্রদান করা হবে। জি মহারাজ, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। ওদিকে পরিরানী মহারাজের এমন ঘোষণা শুনে বড্ড ভয় পেয়ে গেলেন। এই কি অনার সৃষ্টিকাণ্ড হতে চলেছে? পিতা ঘোষণা করে লোক লাগিয়ে পুত্রের প্রাণ নিতে চায়। হায় নিয়তি, এ তোমার কেমন লীলা! এবার আমি কি করব? কোন দিক সামলাবো? তো বন্ধুরা, এবার কি মহারাজের ঘোষণা মতো বন মানুষ রূপে রাজপুত্রের মৃত্যু হবে, নাকি গল্পে আসবে নতুন কোনো মোড়? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।